এক নম্বর জিকির করা, জিকিরে মগ্ন থাকা, এই দশকে জিকিরে মাধ্যমে আমাদের সময়কে কাজে লাগানো। 2 নম্বর হচ্ছে যে কোনো নেক আমল অন্যান্য সময়ের চেয়ে এই সময় বেশি বেশি করা। 3 নম্বর সকল গুনাহ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা। যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। পবিত্র কোরআনে এসেছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ যেই আয়াতে আল্লাহ তাআলা এই সম্মানিত মাসের কথা বলেছেন সেখানে বলা হয়েছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সমস্ত মাসসমূহে নিজেদের উপর জুলুম করো না। জুলুম করা বলতে গুনাহে লিপ্ত হয়ে নিজেদের প্রতি জুলুম করা। সুতরাং এই দশকে আমরা বেশি বেশি চেষ্টা করব যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। তাহলে প্রথম দশকের 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বর আমল এই দশকের, সেটি হচ্ছে যারা সামর্থ্যবান, আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা যেন হজ আদায় করে নি। যাদের এই বছর সামর্থ্য থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে হয়ে ওঠে নাই, আমরা নিয়ত করি আগামী বছর যেন আমরা হজ করতে পারি। তাহলে এই দশকের অন্যতম একটি আমল হচ্ছে হজ করা। এই জিলহজের মাসের প্রথম দশকের এত গুরুত্ব হওয়ার কারণ কি? জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে নামাজ, জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে রোজা, জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে কুরবানি, জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে ইয়ৌম আরফা, জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে হজের ইসলামের 5ম স্তম্ভর মতো একটি স্তম্ভ হচ্ছে হজ। সুতরাং এই দশকের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অর্থাৎ মৌলিক যত ইবাদত আছে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সবগুলো আমল কিন্তু আপনি এই দশকে করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে 5 নম্বর আমল হচ্ছে যারা সামর্থ্যবান তারা কোরবানি করবে। আমি গত জুমায় আলোচনা করেছি, যাদের কোরবানি ফরজ হয়েছে সে যদি কোরবানি না করে তাহলে আল্লাহ নবী বলেছেন সে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। আমরা অনেক এই যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত শিআরে ইসলাম কোরবানি, আমরা এটা অনেকে অবহেলাই বা মানুষের সামনে অনেকে আছে অভাবী সাজার জন্য, অভাবটা প্রকাশ করার জন্য কোরবানি করলেই তো মানুষ বুঝে যাবে আমার সামর্থ্য আছে, আমার কোনো অভাব নাই। কিন্তু দেখা যায়, আমি বলেছি যদি কোরবানি ফরজ হতে হয় বর্তমান প্রেক্ষাপটে 52 তোলা রূপার যে মূল্য 1,10,000 পরিমাণ টাকা, যদি 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত 3 দিনের যে কোনো দিন কারো আয়ত্তে চলে আসে, কারো মালিকানায় থাকে, তাহলে তার উপর এই যে কোরবান ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা সবাই চিন্তা করে দেখলে আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক সচেতন, মানুষের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, বিমা আছে, ব্যবসার মাল আছে, অপ্রয়োজনীয় অনেক এমন দামি জিনিস আছে যেগুলোর মূল্য হিসাব করলে আমাদের উপর অনায়াসে এই কোরবানির বিধান ওয়াজিব হয়ে যায়। এখন কোরবানি আমাদের উপর, এটা উদ্দেশ্য হচ্ছে আপনি যদি একটা 8,000 বা 10,000 টাকা দামের ছাগল কিনেও কোরবানি করলে এটা কোরবানি আদায় হয়ে যাচ্ছে। আপনার গোটা করে বড় করে গরু কিনতে হবে, 15,000 20,000 টাকা দিয়ে একটা শরিক মালিকানায় শরিক অংশীদার নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবেন, আপনার তাকওয়া দেখবেন। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির মাধ্যমে আপনাদের এই ছাগল, গরু, মহিষ, ওদের কোনো রক্ত, কোনো মাংস আল্লাহর কাছে পৌঁছাবে না, একমাত্র পৌঁছাবে আপনাদের তাকওয়া। সুতরাং আমরা চেষ্টা করব যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে সবাই যেন আমরা এই গুরুত্বপূর্ণ বিধান যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এই দশকের অন্যতম একটি আমল হচ্ছে আমরা যখন এই চাঁদ দেখব, জিলহজের চাঁদ যখন দেখা যাবে, আল্লাহ নবী বলেছেন ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, ও আরাদা আন ইউদাহিয়া, এবং কোরবানি করার নিয়ত করবে। আমরা তো যারা কোরবানি করার ইচ্ছা করে এখন থেকেই তো করে ফেলেছি, অনেকে প্ল্যান করে ফেলেছি। সুতরাং যাদের কোরবানি করার ইচ্ছে আছে ফালইউমসিক আন শা'রিহি ওয়া আজফারিহি, সেই যেন, আল্লাহ নবী বলেছেন সেই যেন
তার নখ চুল কাটা থেকে, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে এই দশকে বিরত থাকে। যদি করতে হয়, আজকেই শেষ দিন, হয়তো আজকে চাঁদ দেখা যাবে, আজকে সন্ধ্যার আগেই অর্থাৎ মাগরিবের আগে আগে আমরা এই সমস্ত যাদের চুল কাটা বাকি আছে, নখ কাটতে প্রয়োজন হবে, অবাঞ্ছিত কোনো বিষয় পরিষ্কার করার প্রয়োজন আছে, আজকের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা প্রথম দশকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। হাদিসে এসেছে সাহাবে কেরাম এবং তাবেইন, তবে তাবেইনের আমল থেকে এটাও বোঝা যায় যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারাও যদি সওয়াবের উদ্দেশ্যে নখ চুল কাটা থেকে বিরত থাকে, রেওয়ায়েত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানির সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আসলাফদের মধ্যে এটা প্রচলন ছিল, তারা এমনকি ছোট বাচ্চাদের মধ্যেও এই অভ্যাসটা তাদের নখ চুল কাটা থেকে বিরত রাখত। এটার মধ্যে আপনারা আরেকটা বিষয়ের সাদৃশ্য হয়, যখন আপনি 10 দিন ধরে নখ চুল দাড়ি যেটা যেটা কাটার প্রয়োজন, যেগুলো কাটবেন না, তখন আপনাদের সাথে হাজী সাহেবেন যারা আল্লাহ পথে হজ করতে গিয়েছেন তাদের সাথে সাদৃশ্য চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে 7 নম্বর যে আমল আমরা প্রথম দশকে করতে পারি, সেটা হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। বেশি বেশি তাকবীর পাঠ করা। এই তাকবীর পাঠের বিষয়টা আমরা বাংলাদেশের মতো এরকম দেশে, এটা মুসলিম দেশ, আমরা পরিচয় দিই, তবে ইসলামের কতটুকু সংস্কৃতি সভ্যতা আমাদের দেশে চর্চা হচ্ছে, এটা প্রশ্নের বিষয়। আমি বলতে চাই, বিভিন্ন পর্যালোচনা থেকে দেখতে পারি আরবের বিভিন্ন অলিতে গলিতে যখন জিলহজ্জের মাসের শুরু হবে, শুরু থেকেই অলিতে গলিতে দোকানে বাসায় তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে যায় আরবের অলিতে গলিতে। সুতরাং সাহাবীরা, আবু হুরায়রা থেকে বর্ণিত আরও বিভিন্ন সাহাবীদের এরকম ঘটনা আছে, যখন জিলহজের প্রথম দশক শুরু হতো, তারা বাজারে চলে যেতেন এবং বড় বড় করে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসে সেটা 3 বার, 2 বার, আমরা 2 বার পাঠ করি, 3 বার পাঠ করলেও হয়ে যাবে। সুতরাং এই যে তাকবীর পাঠ করা, এখন বাস্তবতা সমাজের এত অবক্ষয় হয়েছে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্যারিয়ারের নামে, বিনোদনের নামে যেই আমাদের সমাজের যে অবক্ষয় ঘটেছে, এটা যদি দেখা যায়, এখন এই মুহূর্তে যদি কেউ তাকবীর পাঠ করে গাড়িতে উঠে বাজারে গিয়ে বড় আওয়াজে, তখন বলবে মনে হয় মানুষটার মাথায় কোনো সমস্যা আছে। কারণ আমাদের সমাজটা সবাই গাফেল। এতগুলো গাফেলের মধ্যে যখন একজন জাকের যে তাকবীর ধ্বনিতে উচ্চারণ করবে তাকবীর ধ্বনি, তখন সবাই তাকে পাগল বলাটা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা আমাদের সমাজের চিত্র। কিন্তু আমরা এই যে সাহাবীদের সুন্নাহ, রাসূলের এই গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা সমাজে জিন্দা করার চেষ্টা করব। তবে তাকবীরের নামে কোনো কাউকে ডিস্টার্ব করা যাবে না। তাকবীর ধ্বনিতে আপনি মিছিল দিচ্ছেন, অন্য এবাদতে ডিস্টার্ব হচ্ছে, অন্যর আরেকটা আলাপ আলোচনায় অন্যজনকে কষ্ট দিচ্ছেন, এটা ইসলাম বলে না। আপনি আপনার একটা ব্যালেন্স, একটা স্বরে আপনি তাকবীর পাঠ করবেন। আপনি ঘরেতে ঢুকছেন, তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী হাদিসে কয়েকটি তাসবিহকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই দশকে পাঠ করার জন্য। হাদিসে এসেছে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করো এই দশকের মধ্যে। তাহলে এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিক, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর নির্দিষ্ট দিনে 9 জিলহজ ফজরের ওয়াক্ত থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে, বাসায় যেখানে নামাজ পড়ে নিম্নস্বরে এই তাকবীরটা একবার পাঠ করবে।
সুতরাং আমরা এই দশকের অন্যতম আমল হিসেবে তাকবীরে তাশরিক, এই যখন 9 জিলহজ ঢুকবে তখন আমরা ফজরের নামাজের পর থেকে এই তাকবীরটা পাঠ করব। সবাই ইমামের সাথে একসাথে সৌচ্ছরে পড়া জরুরি না, যে যার যার মতো করে একবার পাঠ করে নিলেই এই তাকবীরের মাহাত্ম্যটা, গুরুত্ব, ফজিলতটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর যে আমলটা এই দশকে করার জন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী পহিলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ তো ইয়াউমুন নাহার কুরবানির দিন ব্যতীত প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। আল্লাহ নবী এই প্রথম দশকে রোজা রাখতেন। প্রথম দশকে 1 থেকে 9 তারিখ আল্লাহ নবী গুরুত্ব দিয়ে এই রোজাগুলো রাখতেন। সুতরাং আমরাও চেষ্টা করব এই প্রথম 9 দিন রোজা রাখতে। যদি কারো 9 দিন লাগাতার রাখতে সম্ভব না হয়, বিভিন্ন ব্যস্ততা বা কষ্ট, তাহলে আমরা চেষ্টা করব অন্তত 2টা বা 3টা রোজা রাখব। হাদিসে এসেছে আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না। সিয়াম ইয়াউম আশুরা, আশুরার রোজা, এবং আল আশরা জিলহজের প্রথম দশকের রোজা 1 থেকে 9 তারিখ। ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, আইয়ামে 20, 13, 14, 15, এই 3টি রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। ওয়া রাকাআতাইন ক্বাবলা আল গাদাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী কত গুরুত্ব দিয়ে এই দশকের প্রথম 1 থেকে 9 তারিখ রোজাগুলো রাখতেন। আমরাও এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে 10 নম্বর যে আমলের কথা আমি বলবো সেটা হচ্ছে, যে রোজার আমল বলেছি বিশেষ করে ইয়াউম আরাফা। ইয়াউম আরাফার দিন যদি কেউ রোজা রাখে, অর্থাৎ জিলহজের 9 তারিখ যদি কেউ রোজা রাখে, হাদিসে এসেছে তার 2 বছরের, আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো হাদিসে কোনো বিষয়ের ক্ষেত্রে আসে নাই 2 বছরের গুনাহ, হয়তো বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 1 সপ্তাহের গুনাহ, অথবা এভাবে এসেছে 2 বছরের আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের কোনো হাদিস কোনো আমলের ক্ষেত্রে আসে নাই। সুতরাং এই যে ইয়াউম আরাফা 9 জিলহজের রোজার ফজিলত কত বেশি আল্লাহ তাআলার কাছে। সুতরাং এখানে যেই বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করব, আমাদের মাঝে এটা প্রচলন আছে, এই যে জিলহজ 9 জিলহজে রোজা রাখবো, নাকি যেই দিন আরফাতের ময়দানে হাজি সাহেবানরা উকুফের জন্য অবস্থানের জন্য একত্রিত হয় সেদিনে রোজা রাখবো। এটা নিয়ে আমাদের সমাজে মিশ্র প্রতিক্রিয়া, বিভিন্ন কথাবার্তা আছে। সেটার সমাধান মুহাদ্দিসিনে কেরামের আমল থেকে যেটা বোঝা যায়, তারা ইয়াউম আরাফা বলতে 9 জিলহজকে বোঝানো হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ইয়াউম আরাফা বলতে 9 জিলহজ। সুতরাং যেই দেশে যখন 9 জিলহজ হবে সেই দেশে সেই দিন আমরা আরাফার রোজা রাখব। সুতরাং আমরা বাংলাদেশে যেই দিন 9 জিলহজ হবে সেই দিন আমরা আরাফার রোজা রাখব। তাহলে এখন অনেক ভাইয়ের মনে একটা দুঃখ থেকে যাবে, আমরা আরাফাতে যেদিন অবস্থান করে সেদিনও তো আমাদের রোজা রাখার খুব বেশি ইচ্ছা। তাহলে কোনো সমস্যা নেই, আপনি 8 জিলহজ 9 জিলহজ দুটো রোজায় রেখে দেন। এমনি তো আল্লাহ নবী 1 থেকে 9 জিলহজ সব রোজায় রাখতেন। আপনি যদি মনে একটা অসন্তুষ্টি বা কোনো সংকোচ থাকে, তাহলে আপনি 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিনের রোজা রেখে দেন। তাহলে আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা যে আরফাতের রোজা, সেই রোজার ফজিলত আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে আরফাতের দিনের যে গুরুত্ব, ফজিলত, এটা বলতে গেলে অনেক লম্বা আলোচনা। এই আরফাতের দিনে
আল্লাহ তাআলা কোরআন করিমের পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়েছেন এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আমি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণতা দান করলাম, পূর্ণতা দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই আরফাতের দিনে এই ঘোষণাটা, এই আয়াতটা নাজিল হয়। আরফাতের দিনে যারা অবস্থান করে আরফাতের ময়দানে, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। ইউবাহি বিহিমুল মালাইকা, হাদিসে এসেছে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটে চলে আসেন, ওয়া ইন্নাহু লায়াদনু, পৃথিবীর নিকটে চলে আসেন এবং বলেন, দেখো আমার এই যে বান্দারা কত দূর দূরান্ত থেকে কষ্টে রুদে পুড়ে কষ্ট করে বিমানের জার্নি সহ্য করে আমাকে সন্তুষ্ট করার জন্য এখানে এসে একত্রিত হয়েছে, দুলুমলিন বদনে উস্কো খুস্কো চুল, তারা এই আরফাতের ময়দানে এসেছে, তারা কি চায়, তারা কি চায়, মানে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে যান, তাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুতরাং আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আরফাতের দিনের ইয়ৌমা আরফা জিলহজের 9 তারিখের মর্ম বুঝে ওই দিনের রোজাটা রাখার তৌফিক দান করুন। সর্বশেষ 11 নম্বর যে আমলটার কথা প্রথম দশকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঈদের দিনে যেই সুন্নাহগুলো রয়েছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। আমরা তো সুন্দর কাপড়, আতর মাখা থেকে শুরু করে যেগুলো সুন্নত, কমন সুন্নত, এগুলো আমরা সবাই অবলীলায় পালন করে থাকি। তবে বেশ কয়েকটি সুন্নাহ যেগুলো অবহেলায়, উদাসীনতায় আমাদের মুসলিম সমাজের প্রায় চলে গিয়েছে বললেই চলে। যেমন ফজরের জামাত, আপনি ঈদের দিন ফজরের জামাত মসজিদে গিয়ে আদায় করা আমরা কয়জন আদায় করি? আমরা ইয়ৌমুন নাহার অর্থাৎ 10 জিলহজ কোরবানির দিন ফজরের নামাজ যেন মসজিদে এসে আদায় করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। এরপরে আমরা ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করব। তবে বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা এখন এটা প্রচলন হয়ে গিয়েছে মসজিদে মসজিদে নামাজ পড়া। তবে ঈদগাহে নামাজ পড়ার যেটা সুন্নাহ, যেটা ফজিলত, এটা অনন্য। বিভিন্ন গ্রামের মুসল্লিরা একটা জায়গায় হয়ে যখন ঈদ উদযাপন করবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আমরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব যদি সুযোগ থাকে। তবে কোনো রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে এভাবে ঈদগাহের নামাজের আয়োজন করার শরীয়তের এটা অনুমোদন নাই। এরপরে সর্বশেষ যে সুন্নাহটা আমরা পালন করার চেষ্টা করব, অন্যতম একটা মুস্তাহাব আমল, ঈদের দিন আমরা রাতে যা খেয়ে শুব, কোরবানি দেওয়া পর্যন্ত, কোরবানির গোশতর আগে কোনো কিছু যেন আমরা সকালবেলা না খাই। আল্লাহ তাআলা এই গোশত, এই কোরবানি, আপনি একটা দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কোনো কিছু দান করে দিই, আল্লাহর রাস্তায় আমি 1 লক্ষ টাকা দান করে দিলাম, সেখানের কোনো ফিডব্যাক, কোনো বদলা আমরা পাই না। যখন কোনো কিছু আল্লাহর জন্য আমরা দিয়ে দিই, সেখানের কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি না। তবে একমাত্র কোরবানি আল্লাহর জন্য দেওয়ার পরেও এই কোরবানির গোশত আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি হিসেবে গিফট করেছেন। এই গিফটটা দিয়ে, এই আল্লাহ তাআলার মেহমানদারি দিয়ে যেন আমাদের কোরবানির দিনের প্রথম খাবার হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই সমাজে এত অবক্ষয়, আপনারা সমসাময়িক যে পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন যে অবক্ষয় তৈরি হয়েছে। প্রেম করে বিয়ে করার কারণে আপন চাচা নিজের বাতিজাকে 4 টুকরা করে ফেলেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শনাক্ত করতে না পারার জন্য আঙ্গুলের চামড়া তুলে ফেলেছেন। কি যে অবক্ষয় শুরু হয়েছে! আপনারা কিছুদিন ঝিনাইদহের যে এমপি সাহেবের যে মরদেহ যে টুকরা টুকরা করা হয়েছে, এই যে সমাজে অবক্ষয় শুরু হয়েছে, সামনে আপনারা আরও দেখতে পাবেন এই জাহেলিয়াতের যুগ চলে এসেছে, কিয়ামত চলে এসেছে। কিন্তু এই যে আমাদের এখানে বাজারে
এই মূর্তির মতো একটা গরু সাজিয়ে রাখা হয়েছে। কেন সাজিয়ে রাখতে হবে? এই যে মূর্তি, এই যে মোরাল, এগুলোর প্রতি মানুষের যখন আকর্ষণ বেড়ে যাবে, একদিন এটা শিরিকের সাথে সম্পর্ক হয়ে যায়। মানুষের বস্তুর প্রতি মানুষের ভক্তি যখন বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার প্রতি তার যে ইমানের দাবি, তাওহীদের দাবি থেকে তারা আস্তে আস্তে সরে আসবে। এটা সমাজে চলতে থাকলে আপনারা দেখতে পাবেন, সমাজে যখন শিরকে ভরপুর হয়ে যাবে, যখন অন্যায়, অবিচার, রাহাজানি, অশ্লীলতা বেড়ে যাবে, এই সমাজের অবক্ষয় নিশ্চিত যখন হয়ে যাবে, তখন কিয়ামত চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের এই সামাজিক অবক্ষয়গুলো বুঝে এখান থেকে বিরত থেকে, এবং এই যে জিলহজ মাসে যে আমলগুলো বলেছি, এই আমলগুলো সহ ভালো ভালো কাজগুলো আমরা যেন বেশি বেশি করতে পারি, এবং খারাপ কাজ থেকে যেন বেশি বেশি বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সময়কে আমল করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।